রাত হলেই বাড়ছে আতঙ্ক। ইসরায়েলি বাহিনীর হামলা আর ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মাটি কেঁপে উঠছে অত্যাধুনিক সব ড্রোন আর মিসাইলের আঘাতে। রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় একটি গোপন সামরিক বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানগুলো প্রস্তুত করা হচ্ছে এবং সেগুলো উড়ে যাচ্ছে। অবশ্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যে তারিখ ও স্থানের ফুটেজ প্রকাশ করেছে তাতে এর বিস্তারিত তথ্য যাচাই করা যায়নি। আইডিএফ এক টেলিগ্রাম বিবৃতিতে জানায়, গত 17 জুন রাতে তারা ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সহ একাধিক অস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে। সেন্ট্রিফিউজ তৈরির এই স্থাপনাটি তেহরানে অবস্থিত বলে নিশ্চিত করে আইডিএফ। বিবৃতিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের 50টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালায় ইসরায়েল এয়ারফোর্সের অত্যাধুনিক যুদ্ধবিমান। এ হামলার বিষয়ে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায়, তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং সেখানে বিকট শব্দে বিস্ফোরণ শোনা যায়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি। গত 13 জুন আইডিএফ অপারেশন রাইজিং লায়ন শুরু করে। এই অভিযানে তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামি নিহত হন। ইসরায়েলের চালানো ভয়াবহ এই হামলায় প্রতিশোধ নিতে অপারেশন ট্রু প্রমিস 3 নামে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ কৌশলগত স্থানগুলো ছিল তাদের লক্ষ্য। এই হামলায় হতাহতের ঘটনা ঘটে এবং একাধিক ভবনের ক্ষতি হয়। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বহু দেশ ও সংস্থা। এদের মধ্যে রয়েছে লেবানন, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, চীন, মিশর, কুয়েত এবং জর্ডান। এছাড়াও আরব লীগ এবং জাতিসংঘের মহাসচিবও এই হামলার নিন্দা করেছেন। গত 18 জুন তেহরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের 11তম হামলার ঘোষণা করে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বুধবার ভোরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। পরে ইসরায়েলি বাহিনী ঘোষণা করে যে তারা ইরানের রাজধানী তেহরানে ধারাবাহিক হামলা চালিয়েছে। একের পর এক হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যেন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেখে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলছে। রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য। কিছুক্ষণ পরই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে 4টি স্থানে আঘাত হানে মিসাইলগুলো। বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলে বড়সড় অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের 4 স্থান। এর মধ্যে 3টি মধ্যাঞ্চল এবং তেল আবিবের কাছাকাছি এলাকা। আইডিএফ এর কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বীরশেবায় একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি। কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়।